নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর থেকে গুয়াহাটি হয়ে দিল্লি সরাসরি বিমান 20 সেপ্টেম্বর থেকে। ভুয়ো ডাক্তার শনাক্ত করতে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি বরাকের আওয়াজের। কংগ্রেস আমলের 60 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল, বললেন কৌশিক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। দিল্লি গুয়াহাটি শিলচর বিমান পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তদবিরে আগামী 20 সেপ্টেম্বর থেকে এই রুটে নয়া বিমান পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে ইন্ডিগো বিমান সংস্থা। দিল্লি থেকে ছাড়বে ভোর 4:45টায়। গুয়াহাটিতে অল্প বিরতি নিয়ে শিলচর পৌঁছবে সকাল 8:40। এদিকে সকাল 9:20 শিলচর থেকে ছেড়ে গুয়াহাটি হয়ে দিল্লি পৌঁছবে দুপুর 1:20। ভুয়ো ডাক্তার শনাক্ত করতে জেলার নার্সিংহোম এবং ক্লিনিকগুলোতে জোরদার অভিযানের দাবি তুলল বরাকের আওয়াজ। এমন দাবি নিয়ে আজ জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে এক স্মারকপত্র দিয়েছেন বরাকের আওয়াজ সংগঠনের কর্মকর্তারা। শিলচরের ঐতিহ্যবাহী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ। তারা আজ যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকপত্র দিয়ে দাবি জানিয়েছেন জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারের তালিকা টাঙিয়ে রাখতে হবে। সংগঠনের কর্মকর্তারা জোর গলায় বলেন, বিভিন্ন নার্সিংহোম এবং ক্লিনিকে জোরদার অভিযান চালালে আরও এমন ভুয়ো ডাক্তারের হদিশ পাওয়া যাবে। শীঘ্রই অভিযান শুরু করার দাবি জানান তারা। একই সঙ্গে ভুয়ো ডাক্তার পুলক মালাকার যাদের চিকিৎসা করেছেন তাদের বের করে ফের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের দাবিগুলো মেনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা বরাকের আওয়াজের কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন। এদিন বরাকের আওয়াজের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণ কংসবরিক, জয়দীপ দত্ত, রাতুল ভট্টাচার্য, সৌমিত্র দত্ত রায়, অনুপ দেব, মনোজকান্তি দাস, ঝঙ্কর পাল, রুদ্রপ্রসাদ দাস সহ অন্যান্যরা। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম। খুব সৌহার্দ্যপূর্ণভাবে উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন। শহর শিলচর সহ কাছাকাছির প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা, প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা, যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরাইজ করে দেবে, উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শহরের প্রতিটি নার্সিংহোম, হসপিটালে আমাদের দাবি মতো লিস্ট টাঙানোর ব্যবস্থা উনি করিয়ে দেবেন। এবং আমরা আরও কিছুদিন অপেক্ষা করব যে সবগুলি সাধারণ মানুষের পক্ষে যেটা চিকিৎসা সেবার সাহায্য পায় সাধারণ মানুষ, সেই বিহিত ব্যবস্থা ওনারা নেবেন। যদি আরও কিছু এরকম অসংখ্যতা আমাদের চোখে পড়ে, আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবো। সঙ্গে আরেকটি দাবিও ছিল, আমরা বলেছি, আমাদের সৌমিত্রদা বা অন্যরা যারা বলল, আমরা এটাও বলেছি যে এই 94 বছরের পুরনো হসপিটালে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের
অনেক বেশ কয়টি হসপিটাল যাচাই যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও 2-1 বা 5 জন বেরোতে পারে। আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট উনি ঠিকই ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারিও হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন। হয়তো উনি আরও অনেক ঘুরি এইসব পেশেন্ট থাকবে। আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডিরেক্টর হেলথের কাছে, উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আর সেই সঙ্গে আরও তো থাকলেই আমরা একটা লিস্টও চাইছি সব ডাক্তারের যাতে প্রেসক্রাইব লিস্ট করে দেওয়া থাকে বিভিন্ন হসপিটালে, যাতে সাধারণ মানুষ যাতে আর এই অসুবিধার সম্মুখীন না হয়। আগামী অক্টোবর থেকে রেশন কার্ডধারীরা রেহাই মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ পাবেন। আজ হাইলাকান্দিতে এমন জানান বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। কংগ্রেস আমলের 60 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে রাজ্যে। কংগ্রেস শাসনকালে বছরে 12 মাসের মধ্যে 10 মাসের চাল পেতেন সুবিধা প্রাপকরা। আজ এমনও মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। এদিন হাইলাকান্দি রবীন্দ্র ভবনে সুলভ মূল্যের দোকানি এবং সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী রায়। তিনি বলেন, সমবায় বিভাগের কংগ্রেস আমলের দুর্নীতির শেকড় উপড়ে ফেলে স্বচ্ছ পরিষেবা দিয়ে যাচ্ছে বিজেপি সরকার। আজকে আমরা এখানে আসাম সরকারের যে অভিলাষী যোজনা সুলভ মূল্যে রাজ সাহায্যযুক্ত যে চিনি, লবণ এবং মসুরি ডাল সেইটা বিতরণের কীভাবে বন্টন করা হবে, বিক্রি করা হবে, সেই উদ্দেশ্যে আজকে ন্যায্য মূল্যের দোকান এবং সমবায় সমিতির সঙ্গে আমরা আলাপ আলোচনার জন্য আমরা করেছি। আমি গত জুন মাস থেকে এটার পরিকল্পনা নিয়ে শুরু করেছি যে প্রত্যেক জেলায় গিয়ে আসামের যে 34,000 রেশন দোকান আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে আমরা যোজনাটাকে সুন্দরভাবে লঞ্চ করতে পারি। সরকার এই বিভাগকে সুন্দর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অনেকগুলা পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আগের দিনে যে অবস্থা ছিল সেখান থেকে সংশোধন করে মানুষকে যাতে সঠিকভাবে সাহায্য করতে পারি, নিয়মিত বিতরণ ব্যবস্থা আমরা বজায় রাখতে পারি, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এই কথাগুলি আজকে প্রত্যেক ন্যায্য মূল্যের দোকান এবং সমবায় সমিতিদের উদ্দেশ্যে আমরা বলার জন্য জেলায় সম্মেলন করছি এবং আজকে এই উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার সম্মেলন। আপনি বলছিলেন 60 লক্ষ ফেক রেশন কার্ড ফ্লাশ আউট করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকার আসার আগে 60 লক্ষ ফেক বেনিফিশিয়ারি ছিল, যেটা এনএফএসএ শুরু হওয়ার থেকে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি। এরা অনেকে ক্যান্সেল হয়েছে, অনেককে বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার পরে আজকের দিনে আমরা 60 লক্ষ নতুন বেনিফিশিয়ারি আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি, যারা প্রতি মাসে 5 কেজি করে রেশন পেয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে এবার আমরা আরও 5 লক্ষ বেনিফিশিয়ারিকে সংযুক্ত করার নতুন রেশন কার্ড দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে আমরা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করব। ঠিক। নিউ শিলচর এলাকায় ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান এবং জমাজল থেকে মুক্তির দাবিতে শিলচর পুর নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক নরোত্তম শর্মার কাছে স্মারকপত্র প্রদান করলেন 30 এবং 34 নম্বর ওয়ার্ডের জনগণ। সমাজকর্মী লিপিকা রায়ের নেতৃত্বে 2টি ওয়ার্ডের জনগণ পুর নিগমের আধিকারিকের কাছে স্মারকপত্র তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন কাজল রায়, বাসুদেব সাহা, সায়ন দেব, রত্ন হালদার, নিশি দাশগুপ্ত, ধনঞ্জয় মালাকার, জয়দীপ রায় প্রমুখ। আজ আমরা পৌর নিগমের অন্তর্ভুক্ত নবগঠিত 30 নম্বর ওয়ার্ডে জমাজলের সমস্যা নিয়ে আমরা এক্সিকিউটিভ অফিসার পৌর নিগমের আধিকারিক নরোত্তম শর্মা মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং দাসকলোনির তরণী রোডে, জয় দুর্গা কলোনি, কৃষ্ণনগর কৃষ্ণচরণ রোড, বিডি লেন, সুন্দরী মোহন রোড, ফুলাগিরি আশ্রম রোড, শ্রীরাম সরণি, সেগুলির যে জমাজলের সমস্যা এবং কী কী কারণে জলগুলি জমা হয়ে আছে, ছোটোখাটো কিছু কারণ আছে এবং সেগুলোর নিষ্কাশনেরও যে বাধা আছে, সেগুলোর আমরা 17টি পয়েন্ট জায়গাগুলি ফটোসহ আমরা ওনার কাছে আবেদনপত্রের সাথে তুলে ধরেছি এবং কীভাবে তার সমাধানও করা যায়। লঙ্গাই খাল এবং রাঙ্গির খালের সঙ্গে যদি আমরা এই নালাগুলিকে জড়িয়ে দিতে পারি, যে জল নিষ্কাশনের
রাস্তা করে দিতে পারি তো হয়তো আমরা এখান থেকে জমা জল থেকে নিষ্কাশনের হাত থেকে রেহাই পাবো। আমরা আশাবাদী যে আমরা ওনার কাছে আবেদন রেখেছি যেন উনি অতি সত্বর। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়ায় সরকারের নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশকে মুখ্য অতিথি করায় অনুষ্ঠান বয়কট করলেন স্থানীয় 4টি মণ্ডলের বিজেপি নেতা কর্মীরা। এমন ঘটনায় এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে। এর আগেও একাধিক অনুষ্ঠানে কমলাক্ষের উপস্থিতি ঘিরে স্থানীয় বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কাটিগড়ার রাজ্যেশ্বরপুর জিপি সভানেত্রী পদে নিজের স্ত্রীকে বসাতে অর্থের প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি নিরাপদ দেবের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছেন জিপির সহ সভানেত্রী উমারানী ঘোষ, জিপি সদস্যা সুজাতা দাস এবং প্রবীণ বিজেপি কর্মী সুশান্ত দাস। মন্ডল প্রেসিডেন্ট নিরাপদ দেব টাইম কিতা করছেন, তান বউরে ইলেকশন খেলা করছেন। ইলেকশন খেলা করার পরে তান বউ দিচ্ছে, জিতার পরে তাই আমার ঘরে আইসেন। একদিন আইয়া করছেন আমার বউ তো দিচ্ছে, তোমরা কিতা লাগে, যেটা লাগে, টাকা পয়সা লাগে সব আমি দিমু, আমার বউরে প্রেসিডেন্টের সমর্থন করিও। তখন আমরা তান বউরে সমর্থন টাকা পয়সা শুনিয়া সমর্থন করছি না। না করার পরে এক টাইম প্রতিনিধি লইছেন যে আমার ছেলে বুথ কমিটির প্রেসিডেন্ট আছিল, তাকে বাতিল করা হয়েছে। এরকম যদি মণ্ডল তাকে পশ্চিম বাড়িগুলা এ পশ্চিম বাড়ি এটা চলব নি, তাই না? কত দুর্নীতির টাইম ধরা খাইছে, কতটা দিয়েছে,
তাই কত রকম ইয়ে করতে আমার লাগে কত ইয়ে করতেন আমার ফোনে উঠি দেন আমার বোর্ডে যদি সমর্থন খরচ না তুই মেম্বারে কিলা খরচ আমি দেখাই। বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি দল বিরুদ্ধে কাজ লিপ্ত রয়েছেন। পঞ্চায়েত ভোটের পর মণ্ডল সভাপতি তার বউকে পঞ্চায়েতের সমর্থন করলে যা টাকা লাগে তাই দিবা, কিন্তু আমরা সমর্থন না করায় মণ্ডল সভাপতি প্রতিশোধ নিচ্ছেন। সমর্থন না করায় মণ্ডল সভাপতি আমার স্বামীকে শক্তিকেন্দ্র প্রমুখ পদ থেকে বাদ দিয়েছেন। কাটিগড়ায় মর্মান্তিক ঘটনা, ছেলে ও পুত্রবধূর মারে গুরুতর আহত হলেন এক অসহায় বৃদ্ধ। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার লাঠিমারা গ্রামে। 65 বছরের আহত বৃদ্ধের নাম মানিক দাস। ছেলে লিটন দাস এবং পুত্রবধূ টিনামণি দাসের বিরুদ্ধে তিনি কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত টিনামণি দাস হরিনগর জিপির সদস্য বলে জানা গেছে। মানে ছেলের বুকে এরপরে মুখ খারাপ করে বা 12 ছেলে আর আমার বারিন্দার মধ্যে আইয়া তাই মারার বাদে আঞ্জা করি ধরছে আর ছেলে বাস আসলো বাসে হাঁটি ওখানেও সিন আছে দাদা ও কেস আমার দিস ছেলে আর ছেলের বউ মানে তারা লোকও লাগাইছো অত্যাচার। মানে ছোট ছেলে ছোট বড় ছেলে মারছে আর ছোট ছেলে কেস দিছে ছেলের বউ আর ছেলে। ঐতিহ্যবাহী গোপাল আখড়া সহ গোটা শিলচরের বিভিন্ন মন্দির এবং আখড়ায় চলছে 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা মহোৎসব। শুক্রবার ভোররাত ঝুলন যাত্রার সমাপন পর্বের জোর প্রস্তুতি চলছে শহরের বিভিন্ন স্থানে। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে শিলচর গোপাল আখড়ায়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর থেকে গুয়াহাটি হয়ে দিল্লি সরাসরি বিমান 20 সেপ্টেম্বর থেকে। ভুয়ো ডাক্তার শনাক্ত করতে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি বরাকের আওয়াজের। কংগ্রেস আমলের 60 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল, বললেন কৌশিক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।